নিন বাম। এখনো মাথা ব্যথা আছে তাই না? দিনে দুবার যদি এটা লাগান মাথা ব্যথা একদম কমে যাবে। হ্যাঁ সন্ধ্যা ম্যাডাম। মনে করে লাগাবেন। সন্ধ্যা দিদি, এই নাও গরম গরম চা খাও। থ্যাংক ইউ। স্যার বল তোকে কে পাঠিয়েছিল, বল। তোকে এই শেষ সুযোগ দিচ্ছি, বলে দে। ও গড, আমি ভুল সময়ে চলে এসেছি। প্রশান্ত, একে লকআপে ঢোকাও। ও মাই গড, আমার যে ভাই সারাক্ষণ জিমে যেত, মাসল বানাতো, আজ আইন সামলাচ্ছে। বলে শান্তি পেয়েছিস? সবাইকে গিফট দেওয়া হয়ে গেছে তো? তোর জন্য এনেছি। কি এনেছিস? এতে কি আছে? নিজেই দেখে নে। আরে বাহ, এটা তোমার ফেভারিট খাবার। আরে দাঁড়া, চামচটা দি। এই নে। সন্ধ্যা, তোর মতো এই খাবারটা কেউ বানাতে পারে না। থ্যাংক ইউ। দেখ, আমি তোর কাজ করে দিয়েছি। এবারে তুই বল, তুই আমার কাজটা করেছিস তো? সন্ধ্যা, আমি পুরো চেষ্টা করছি। আমি তোকে বলেছিলাম না যে কিছু জানতে পারলে আমি তোকে জানাবো। মাত্র একটা প্রশ্ন বারবার জিজ্ঞেস করার জন্য রোজ কেন পুলিশ স্টেশনে আসিস? তুই যদি নাও আসিস, তুই জানিস এই কেসটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট। কেস নয় কার্তিক, ও তো আমার সন্তান। 7 বছর ধরে জানি না ও কোথায় আছে, কেমন আছে, কার কাছে আছে, কি অবস্থায় আছে ও। ওর আমাকে প্রয়োজন কার্তিক। তুই বল না, একজন সন্তান মাকে ছাড়া কিভাবে থাকতে পারে? দেখ, যদি তুই এই কাজটা করতে না পারিস আমাকে বলে দে, কিন্তু মিথ্যে আশা দিস না। আমি খুঁজে নেব ওকে, যে করেই হোক। 7 বছর হয়ে গেল সন্ধ্যা। 7 বছরে এই প্রেম কে জানে এই পৃথিবীতে আছে না। খবরদার কার্তিক, আর বলবি না। কিচ্ছু হয়নি আমার সন্তানের। ও আছে, এই পৃথিবীতেই আছে। আমি বিশ্বাস করি যে ও এখানেই আছে। আজ নয়তো কাল আমি ওকে পেয়ে যাব, তুই দেখে নিস। তুই আমায় শুধু এটা বল যে পুলিশ আর কোনো নিখোঁজ বাচ্চার ডিটেল পেয়েছে? আমি তোকে বলেছিলাম না, গতকাল পর্যন্ত কোনো বাচ্চা পাইনি, কিন্তু আজকে একটা বাচ্চার কমপ্লেন এসেছে। তুই একদম চিন্তা করিস না, কোনো খোঁজ পেলে আমি তোকে জানাবো। আজকে কত তারিখ জানিস তো? আজকে কাকা ছাড়া পেতে চলেছে। কাকার সঙ্গে দেখা করতে যাবি? না। এই বাড়িতে যদি একটা কাজ ঠিক করে হয়, এত বড় একটা বিয়ের অর্ডার পেয়েছে পার্লারের জন্য, কিন্তু কারোর কোনো হুঁশই নেই। আরে প্রতিভাদি, ও দাদা। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। তুমি এত কেন চিৎকার করছো? আরে কি হয়েছে মানে কি প্রতিভাদি? তোমার মনে আছে তো কালকেই সেই বিয়েটা যেটার অর্ডার আমরা পেয়েছি। আরে কত প্রিপারেশন বাকি, সমস্ত জিনিসের অর্ডার দিতে হবে, কত কিছু কিনতে হবে। কেউ কোনো জিনিস কিনতে যায়নি। আরে শান্ত শান্ত হও উষা, কেন এত চিৎকার করছো? আরে উষা, এত টেনশন করো না তুমি। এই দেখো, সমস্ত জিনিসপত্র আমি নিয়ে এসেছি। হ্যাঁ, এই দেখো, নতুন বউয়ের জন্য খোপা আর কিছু ওড়নাও এনেছি, আর লেহেঙ্গার জন্য একটা ওড়না, আর ছোট বড় নানা রকম সব সেট টিফিন এনেছি। আরে ববি পিনও এনেছি। ববি না, বব পিন্স। হ্যাঁ, ওই তো ববি পিন। আরে বাবা ঠিক আছে, কাল এত বড় একটা বিয়ে আর তোমরা কি না ইয়ার কি মারছো? উষা, একটু বোঝার চেষ্টা করো। কি করে বোঝাই ওকে? গুড মর্নিং কাকিমা। আরে কতবার আপনাকে বলেছি অ্যাকচুয়াল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করুন। হ্যাঁ,
আপনি সবকিছু কেন কম্পিউটারে করেন বলুন তো? আরে সেটাতে অরিজিনাল ফিলটা আসে না। তবলা ব্যবহার করুন, তবলা। ঠিক আরে আছে, রাখলাম। আগেই উষা আমাদের দুজনকে তবলার মতো বাজিয়েছে, তুই কাকে বাজাচ্ছিস? কেন, কাকিমার মুড খারাপ নাকি? মুড তো খারাপ হবেই অঙ্কিত, আজকের দিনটাই এমন। আচ্ছা ছাড়ো এসব, ওকে বলো এই ডাবের জলটা খেয়ে নিতে, ওর খুব প্রয়োজন এটা। আমি খাবো না। শোভা, আমার ভালো লাগে না। আমি রোজ তোমার জন্য ডাবের জল নিয়ে আসি আর তুমি সেটা খাও না। আজকে তোমাকে এটা খেতেই হবে, আর ডক্টর বলেছেন তোমাকে দিনে 2 বার খেতে হবে। আমি না এটা সন্ধ্যেবেলায় খেয়ে নেবো, এখন অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তা বললে হবে না, এক্ষুনি খেতে হবে প্লিজ। আমি চাই যে আমাদের যে বেবিটা হবে তোমার মতো প্রিটি আর কিউট যেন হয়। কাকিমা, কাকিমা, মা, হ্যাঁ আমি পরের সপ্তাহে কোচিং থেকে ছুটি নিয়েছি, তাহলে একটা ফ্যামিলি ট্রিপ করলে হয় না? কি বলো? হ্যাঁ, কর কর। চলো ঠিক আছে, চলো। কর। আমি শুনেছি খবরটা, তোমাদের দুজনের বিয়ে হয়েছে। দাঁড়াও শোভা, প্রণাম করো না। আমরা তাদেরকেই প্রণাম করি যাদের আপন মনে করি, কিন্তু এই মানুষটা আমাদের কেউ নয়। এটা তুমি কি বলছো উষা? হ্যাঁ, বিনায়ক বাবা এসে গেছিস তুই? হ্যাঁ, কেমন আছিস? খুব দুর্বল দেখাচ্ছে তোকে। মা ওকে বলুন এখান থেকে চলে যেতে। উষা, এটা কি বলছো তুমি? আরে ও আমার ছেলে, ওকে আমি বাড়ি থেকে বের করে দেবো? এখন ওর সাথে আর এ বাড়ির কোনো সম্পর্ক নেই। ও নিজেই নিজের সংসারটাকে ভেঙেছে। আমার মেয়ে আর তার পরিবারের সবাইকে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে। আমি ওই লোকটার মুখও দেখতে চাই না। ব্যাস, চুপ করো উষা, চুপ করো। আইন ওকে ওর দোষের শাস্তি দিয়েছে, আর তোমরাও দিয়েছো। 7 বছর ধরে আমাদের পরিবারের কেউ ওর সঙ্গে দেখা করতে যায়নি। আর কত শাস্তি দেবে? আরে এই বাড়িটা ওর, এই পরিবারটা ওর, তাহলে কেউ ওকে কি করে নিজেদের লোকের থেকে আলাদা করে দিতে পারে? দেখো উষা, এটা রক্তের সম্পর্ক, আর রক্তের সম্পর্ক খুবই মজবুত হয়। তুমি আমাকে আমার ছেলের থেকে আলাদা করতে পারো না তুমি। এটা তোমার বাড়ি তো, ঠিক আছে, তুমি থাকো এখানে। তোমার পরিবার, তোমার সন্তান, তোমার মা তো। কিন্তু আমিও তো এক মা, কিন্তু আমি তোমার মতো নিষ্ঠুর নই। আমি মার থেকে তার ছেলেকে আলাদা করব না। তোমাদের তো রক্তের সম্পর্ক না, তোমাদের সম্পর্ক বজায় থাক। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। 7 বছর আগে আমি তোমার জন্য মরে গেছি, আর তুমি আমার জন্য। ভেতরে চল। চিন্তা করিস না বিনায়ক, উষাকে একটুখানি সময় দে, ও মেনে নেবে। ভগবান আছেন না, সব ঠিক করে দেবেন। হ্যাঁ, চল। শোভা প্লিজ, তুমি নিজের খেয়াল রেখো, অলরাইট? তোমার কোনো কিছুর প্রয়োজন হলে আমায় ফোন করো। বাই। শোভা, তুমি তো জানোই যে কাকা 7 বছর পর আজ বাড়ি ফিরেছে। তো আমার মনে হয় যে স্যান্ডির এটা জানা উচিত।
প্লিজ তুমি ওকে একটু এটা বলে দিও। সন্ধ্যা, আমি শুরু থেকেই জানতাম যে এই বছরের ইয়াং অ্যাচিভার্স বিজনেস ওম্যান অফ দ্য ইয়ারের অ্যাওয়ার্ডটা তুমিই জিতবে, বিকজ হার্ড ওয়ার্ক সব সময় জেতে। থ্যাংক ইউ। কনগ্রাচুলেশনস ম্যাম। থ্যাংক ইউ। ম্যাম, আজ সন্ধ্যায় তো আপনার অ্যাওয়ার্ড ফাংশন আছে, আমাদের সবার সঙ্গে একটা পার্টি হয়ে যাক না? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই পার্টি করব, কিন্তু অ্যাওয়ার্ড নিতে আমি ফাংশনে যাব না। এত বড় অ্যাওয়ার্ড আর আপনি ফাংশনেই যাবেন না? হ্যাঁ, আমার জায়গায় অন্য কেউ চলে যাবে। তাছাড়াও সবাই জানে যে আই এম আ ওয়ার্কিং মম। অফিসের টাইম 10টা থেকে 2টো, বাকি পুরো সময়টা আমার মেয়ে আর আমার ফ্যামিলির জন্য। চলো সবাই, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। শোভা দিদি, সন্ধ্যা, ওই কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ দিদি। শোভা দিদি, এখন এত কাজ করো না, একটু রেস্টে থাকো। সন্ধ্যা, ওই এখন তো সবে 6 মাস চলছে, যখন 9 মাস হবে তখন না হয় রেস্ট নেব। অঙ্গদ, বলো না। কি বলবো? সেটাই যেটা তুমি বলতে চাও। এতক্ষণ ধরে ফাইলটা ধরে বসে আছো, এত হেজিটেট কেন করছো? যেমন চাই বলে দাও। কিছু বলবার নেই, দেখাতে চাই। এসো দেখো। টেন আউট অফ 10। ওয়াও। সন্ধ্যা, তুমি মার্কস দেখছো? যে ড্রয়িং এর জন্য মার্কস পেয়েছে সেটা দেখো না। এই দেখো, এটা তুমি, এটা আমি, এটা আমাদের আস্থা, আর এইটা প্রেম, আমাদের প্রেম। সন্ধ্যা, আমি জানি তুমি এত বছর ধরে এই আশাতে আছো যে প্রেম একদিন ফিরে আসবে, কিন্তু একটা 5 বছরের বাচ্চাকে মিথ্যে আশা দেওয়া এটা ঠিক নয়। মিথ্যে আশা? হ্যাঁ, মিথ্যে আশা। ওর 2 বছর বয়স থেকে তুমি ওকে বলে যাচ্ছ যে ওর এক দাদা আছে যে ফিরে আসবে। আমাদের সন্তানকে মিথ্যে আশা দিও না সন্ধ্যা, দিও না। মিথ্যে আশা? অঙ্গদ, মিথ্যে কোথায় দেখছো? আমি তো সত্যিটাই বলেছি। ওর একটা দাদা আছে, একদিন না একদিন ও ফিরে আসবে। আর যদি ফিরে না আসে তাহলে? অঙ্গদ, তুমি এটা বিশ্বাস করো তো যে আমাদের প্রেম একদিন ফিরে আসবে? সন্ধ্যা, আমি বলছি বিশ্বাস করো কিনা? তোমার কি মনে হয় আমি চাই না যে আমাদের প্রেম ফিরে আসুক? আশা নিজের জায়গায় সন্ধ্যা, কিন্তু আমরা আশা নিয়ে বাঁচতে পারবো না। ইউ হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। একটা বাচ্চা যে 7 বছর ধরে নিখোঁজ, তাকে পাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। না, পৃথিবীতে কোনো কিছু ইম্পসিবল হয় না। হ্যাঁ, রাস্তা হয়তো কঠিন হয়, কিন্তু আমি জানি আর পুরো বিশ্বাসও করি যে একদিন না একদিন আমাদের প্রেম ফিরে আসবে। আর আস্থার থেকে আমি কোনো কিছু লুকোতে চাইনি। যদি একদিন আমাদের প্রেম আমাদের সামনে এসে দাঁড়ায় আর আস্থা যদি ওকে একসেপ্ট করতে রাজি না থাকে, তো সেই কারণে যেটা সত্যি আমি ওকে সেটাই বলেছি। আস্থা ওর মায়েরই মতো সম্পূর্ণ বিশ্বাস করে যে ওর দাদা আমাদের প্রেম একদিন ফিরে আসবে। সন্ধ্যাও বাচ্চা, খুবই ছোট। তাহলে তুমি চাইছো আমি আস্থাকে মিথ্যে বলি? হ্যাঁ, কি বলো তো অঙ্গদ? কখনো কখনো মনে হয় যে অন্যদের মতো তুমিও আমায় বোঝো না। আমার কাছে তো আছো, কিন্তু আমার সাথে নেই তুমি। আবার একই কথা নিয়ে ঝগড়া? সন্ধ্যা বোঝার চেষ্টাই করছে না। তুই কেন বোঝার চেষ্টা করিস না অঙ্গদ? অঙ্গদ,
তুই দেখতে পাস না কিভাবে সারাটা দিন অপেক্ষা করার পর প্রত্যেক রাতে ওর বিশ্বাস ভাঙে, আর সকাল হতেই ও একটা নতুন আশা নিয়ে উঠে দাঁড়ায়। একজন স্ত্রী, একজন মা, একজন মেয়ে, একজন বউ আর একজন বসের সব কর্তব্য পালন করে। প্রত্যেক সম্পর্কে ঢালো, তাই তো আশা ছেড়ে দেওয়ার কথা ও ভাবতেই পারে না। আমি নাকি দেখতে পাই না? প্রত্যেক দিন দিনের শেষে যখন আরো একবার প্রেমের কোনো খবর আসে না, তখন সবার থেকে লুকিয়ে সারা রাত কাঁদেও। আমি দেখতে পারি না প্রত্যেক দিনও আশাহত হয়। ওর আসার সাথে সাথে রোজ সন্ধ্যা ভিতর থেকে শেষ হয়ে যাচ্ছে, আর আমি চেয়েও কিছু করতে পারি না। অঙ্গদ, সন্ধ্যাকে তুই আর একটু সময় দে। 7 বছর দিয়ে দিয়েছি আমি ওকে। এবার ওকে প্রেমকে ভুলতে হবে, তা না হলে এর পরিণতি একদিন সন্ধ্যা নিজেকেই ভুলে যাবে। যে আবার এদের মধ্যে প্রেম দাদাকে নিয়ে ঝগড়া হয়েছে। ঠাম্মা ঠাম্মা, যদি প্রেম দাদা ফিরে আসে তাহলে মা বাবা ঝগড়া করা বন্ধ করে দেবে, তাই না? একদম ছেড়ে দেবে। মা বলে যে ছোট বাচ্চাদের আগুনের থেকে দূরে থাকা উচিত, তাই আমি প্রদীপ জ্বালাইনি। তাই প্লিজ আপনি আমার পুজো এভাবেই অ্যাকসেপ্ট করুন। জানেন ভগবান, যখন মা বাবা ঝগড়া করে তখন আমার খুব খারাপ লাগে। ভগবান, আপনি তো নিশ্চয়ই জানেন যে প্রেম দাদা কোথায় আছে, তাই প্লিজ 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 ওকে বাড়িতে পাঠিয়ে দিন আপনি। যদি প্রেম দাদা ফিরে আসে তাহলে সবাই খুব খুশি হয়ে যাবে, তাই প্লিজ আমার প্রেম দাদাকে বাড়িতে ফিরিয়ে দিন। ওম নমঃ শিবায়। এই সবকটা ক্রিমিনালগুলো না ঠিক তখনই ক্রাইম করে যখন আমি খেতে বসি। তোমরা একটু ওয়েট করতে পারতে না? কি হয়েছে কি এখানে? সেটা তো ভেতরে গেলে বুঝতে পারবো স্যার, ফোনটা এখান থেকেই এসেছিল। আচ্ছা আপনারা একটু সরে যান তো, স্যার আসছেন। আমাকে কে ফোন করেছিল? আমি করেছিলাম সাহেব। প্রশান্ত। হ্যাঁ স্যার। এদের সবাইকে যেতে বলো। আচ্ছা আপনারা এখন জানতো কোনো ফিল্মের শুটিং চলছে না এনকোয়ারি চলছে, আপনারা যান। এত নৃশংসভাবে কে মারলো একে? আপনি কি এই লোকটাকে চেনেন? কি করে? কালকে রাতে ও এখানে এসেছিল। আপনি এখানেই থাকবেন, কোথাও যাবেন না।
বিস্কিট মনে হচ্ছে এক্ষুনি খেয়েছে। এখানে তো কেউ নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কেউ এখানে থাকে। প্রেম, প্রেম, এটা তো প্রেমের। এখানে তো খুবই অন্ধকার, কিছু দেখতে পাচ্ছি না ভালো করে। কাল সকালে এসে দেখবো। প্রেম, সন্ধ্যা কোথায় যাচ্ছিলে? এক্ষুনি তুমি পড়ে যেতে। প্রেম, প্রেম কোথায় গেল? আমরা দুজন লুকোচুরি খেলছিলাম। প্রেম, প্রেম, সন্ধ্যা কি হলো? আমি কি আবার ঘুমের মধ্যে হাঁটছিলাম? আর আমি সময় মতো না এলে তাহলে তুমি নিচে পড়ে যেতে। তুমিও জানো এটা, জবে থেকে প্রেম চলে গেছে তুমি মাঝে মধ্যেই ঘুমের ঘরে হাঁটো। তুমি এটাও জানো না যে এইসব কেন হচ্ছে? আমার খুব ঘুম পাচ্ছে অঙ্গদ, চলো না আমাদের ঘরে যাই। কথা ঘুরিও না সন্ধ্যা। আমি জানি তুমি মনে কি আশা নিয়ে রয়েছ। তুমি ভাবছো প্রেম বাইরেই কোথাও আছে আর একদিন ফিরেও আসবে। কিন্তু সন্ধ্যা, এই আশা নিয়ে ভেঙে পড়ছো তুমি। এই প্র্যাকটিক্যাল সন্ধ্যা, 7 বছর কেটে গেছে। তাহলে তুমি বলতে চাইছো আমার প্রেম এই পৃথিবীতেই নেই? কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমরা 7 বছর ওর অপেক্ষায় আছি, এটা যথেষ্ট নয়? তাহলে প্রমাণ দাও না অঙ্গদ। প্রমাণ পেলে প্রেমকে পাওয়ার আশা আমি ছেড়ে দেব। একবার প্রমাণ দাও যে প্রেম এই পৃথিবীতে নেই। প্রমাণ করে দাও। পারবে না অঙ্গদ? ঠিক যেমন আমি প্রমাণ করতে পারছি না যে আমার প্রেম এই পৃথিবীতে আছে, ঠিক তেমনই তুমিও প্রমাণ করতে পারবে না যে আমার প্রেম এই পৃথিবীতে নেই। সেই অর্থে দেখতে গেলে আমি তো প্র্যাকটিক্যালি ভাবছি। না সন্ধ্যা, তুমি শুধু তোমার মনের কথা বলছো। হ্যাঁ, আমার মন এটা সবসময় বলে যে প্রেম এই পৃথিবীতে আছে। আর এত বড় পৃথিবীতে ও নিজের মাকে ছাড়া যেভাবেই হোক এই পৃথিবীতে বাঁচার চেষ্টা করছে। খুব সমস্যায় আছে ও। আমায় বারবার মনে করে ও অঙ্গদ, ও আমায় খুব মনে করে। কে কে ওখানে?
এই ওখানে কে? এই গ্লাসটা কে ভাঙলো? আমি বুঝতে পারছি এখানে কেউ আছো। আরে বেটা চোর, কে তুই? পুলিশের কাছে নিয়ে যাব? পুলিশের ডান্ডা পড়লে না তো চুরি করে একদম ভুলে যাবি। মা, পুলিশের মারের কথা বলতে মায়ের কথা মনে পড়ে গেল। ডাক্তার মাকে, ওকে আমি দেখে নেবো। পার্লারের ওইসব জিনিসগুলো না ভেতরে রেখেছি। ঠিক আছে, মনে হচ্ছে কার্তিক এলো। এসেছিস? আজ একটু দেরি হলো। ব্যাগটা দে। আজ দেরি হলো কেন? কি হয়েছে? কি হলো আজ এত দেরি হলো? কোনো কেস এসেছিল? কি হয়েছে বাবা? কি ব্যাপার? কি ভাবছিস? কিছু তো বল। কার্তিক, তোমার পুলিশ স্টেশনের পাশ থেকে যে খাবারটা আনতে বলেছিলাম এনেছো তুমি? এত খেও না, আরো মোটা হয়ে যাবে তুমি। মোটা হয়ে যাব। কার্তিক বাবা, কি হয়েছে? আরে বল না। এটা কি? এটা ওই শালটা না? হ্যাঁ, যেটা সন্ধ্যা প্রেমের জন্য বানিয়েছিল, আর যখন ও হারিয়ে গেল তখন এই শালটাই ওর গায়ে জড়ানো ছিল। হ্যাঁ, এটা তো সেই শালটাই। বাবা, তুই এই শালটা কোথায় পেলি? এমন জায়গা থেকে যেখানে তুমি কল্পনা করতে পারবে না, একটা পুরো বাড়ি থেকে। বাবা, তার মানে তুই প্রেমকেও নিশ্চয়ই পেয়েছিস। চল আমরা সবাই গিয়ে খুঁজি ওকে। না কাকিমা, অনেক রাত হয়ে গেছে, কালকে সকালে গিয়ে খুঁজবো, এখন সঠিক সময় নয়। আমি কি বলছি, সন্ধ্যাকে ফোন করি না, ওকে বলে দাও ওই শালটা পাওয়া গেছে। হ্যাঁ, আমি এক্ষুনি সন্ধ্যাকে ফোন করছি আর ওকে বলছি যে আমরা প্রেমের শালটা। কাকিমা না না না, সবে এটা পেয়েছি, প্রেমকে পাইনি। গত 7 বছর ধরে প্রেমের থেকে দূরে রয়েছে। ওকে কোনো আশা জাগিয়ে সেই আশা ভাঙতে চাই না। কালকে সকালে গিয়ে খুঁজবো। ঠিক আছে, আমিও যাব। আমিও। ওকে পেয়ে গেলে স্যান্ডি কত খুশি হবে বলো তো? আমার মন বলছে আমরা প্রেমের শালটা যখন পেয়েছি, প্রেমকেও আমরা নিশ্চয়ই খুঁজে পাবো। দেখো, তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। যদি অঙ্কিতা আমাকে এভাবে খাইয়ে দিত, আমি তো সবকিছু খেয়ে নিতাম। পিসি জানো, তোমার ডাবের জল খাওয়া উচিত, তাহলে তোমার বেবি হেলদি আর কিউট হবে। মাই গড, তুমি একটা এত ছোট বাচ্চা, তোমাকে এত বড় বড় কথা কে শিখিয়েছে? শাশুড়ি মা। হ্যাঁ, শাশুড়ি মা? কার? ওই যে টিভিতে সিরিয়াল দেখাচ্ছে, সেই শাশুড়ি মা। তোমাদের সিরিয়াল শেষ হয়ে থাকলে আসো, এবার পরোটা খাও। আস্থা, দুধ আর ডিম খাবি তো? সন্ধ্যা, ওর পরোটা ভালো লাগে মাখনের সাথে। মা কালকেই তো ও পরোটা খেয়েছিল, বোর হয়ে যাবে। আর এটাও তো হেলদি। আস্তা, তুই ডিসাইড করে দে না যে তুই কি খাবি এখন। মানে আজকে আবার কম্প্রোমাইজ করতে হবে। অর্ধেক দুধ
ওকে ফাইন। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। যাওয়া যাক। হ্যাঁ, এই বুকেটা দিন তো। তুমি এসেছিস? মা ইনি কে? কত বছর পরে দেখছি তোকে। তোমার ফোন করে আসা উচিত ছিল। তাহলে তো তুই আসতেই দিতি না, কিন্তু আমাকে যে আসতেই হতো তোকে আর আমার নাতনিকে দেখতে। দেরি হয়ে যাচ্ছে, এবার যাই। সন্ধ্যা, 7 বছর হয়ে গেছে, এবার তো আমাকে ক্ষমা করে দে মা। 7 বছর? বাবা আমার বোন আমাদের ফ্যামিলির থেকে পুরো 22 বছর দূরে ছিল। সন্ধ্যা, সেগুলো তো আমি তোকে বাঁচানোর জন্য করেছিলাম মা। তুই তো জানিস ও যখন জন্মালো তখন ঠাকুরমশাই কি বলেছিলেন? কেউ কোনো পুরোহিতের কথা শুনে নিজের সন্তানকে এভাবে দূর করে দেয় না বাবা, যেটা তুমি করেছো। আমি এখনো বুঝতে পারছি না যে তুমি ক্ষমা চাইছো আমার কাছে, নাকি নিজের অন্যায়কে ঢাকছো। তোমার কি একটু আফসোস বোধ আছে? দেখে তো সেটা মনে হচ্ছে না। মা, যে কোনো বাবা মা নিজের সন্তানের জন্য সবকিছু করতে পারে, সবকিছু। তুইও যেমন প্রেমকে ফিরে পাওয়ার জন্য সব সীমা অতিক্রম করতে পারিস, সবকিছু করতে পারিস। P for প্রেম? প্রেম? এইটা তো আমার প্রেমের। তুমি কোথা থেকে পেলে? প্রেমকে খুঁজে পেয়েছো? প্রেম তোমার কাছে আছে? আরে তুই ইঁদুর দেখে ভয় পেয়ে যাচ্ছিস? আস্থা, আমি এক্ষুনি চলে আসবো। তুই কিন্তু এখানেই থাকিস। মা, মা, আমিও তোমার সাথে যাব। না সোনা, তুই আমার সাথে যেতে পারবি না। তুই এখানে আমার জন্য ওয়েট মা, কর। তুমি দাদুর সাথেও আমাকে দেখা করতে দিলে না, আর এখন তুমি আমাকে তোমার সাথেও নিয়ে যাচ্ছ না। আস্থা, আমি তো সব প্রশ্নের উত্তর দেব। তুই নিজের টিফিনটা শেষ কর। আর দেখ, যদি কেউ আসে, যা কিছু বলুক না কেন, তুই কিন্তু দরজা খুলবি না, জানলাও খুলবি না, ঠিক আছে? সবটা মাথায় থাকবে তো? যে যা খুশি বলুক, তুই দরজা খুলবি না, এখানেই থাকবি। কার্তিক, সন্ধ্যা, তুই এখানে কি করছিস? বল আমার প্রেম কোথায়? তোকে কে বলেছে? বাবা। সন্ধ্যা,
তোকে আমি এই জন্য বলিনি কারণ আমি আগে নিজে শিওর হতে এটাই সেই চাইছিলাম। জায়গাটা যেখানে প্রেম। সন্ধ্যা, প্রেম পাগল নাকি তুই? এই নামে ওকে আমরা ছোটবেলায় ডাকতাম, এখন ওই নামে ডাকলে ও কি উত্তর দেবে? রাইট। কেউ আছে? কেউ আছে? আরে দেখো, তোমার দুটো মামা এসেছে তোমায় নিতে। তোমাকে আমরা তোমার মায়ের কাছে নিয়ে যেতে এসেছি। প্রেম, কেউ আছেন? প্রেম, 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 এই পুতুলটা এটা নিশ্চয়ই প্রেমের। পুতুলটার সাথেই হয়তো খেলেও। কালো প্রজাপতি কি মিষ্টি। প্রেম, স্যান্ডি, তোরা এখানে? স্যান্ডি তুই এখানে কি করছিস? প্রেম, প্রেম কোথায়? প্রেম, ওকে তো এখানে আমরাও খুঁজছি। কার্তিক, এই ব্রেডটা এখানেই পেয়েছি, তার মানে কেউ তো ছিল। এই পুতুলটা আমি পেয়েছি, এটা নিশ্চয়ই প্রেমের। এই পুতুলটা এখানে মানে প্রেমও হয়তো এখানে আছে। এটা তো আস্থার গলা।